যারা সারা জীবন কারো কাছে সাহায্য চাইতে চান না এবং শেষ জামানায় বিছানায় পড়ে থাকতে চান না, কোনো সেবকের জন্য প্রয়োজন না হয়, কোনো চাকর বাকরের জন্য প্রয়োজন না হয়, এমন একটি আমলের কথা আপনাকে আজ বলবো। ফরজ নামাজের পরে আপনি এই আমলটা করবেন, আপনি ধনীর আগে জান্নাতে যেতে পারবেন এবং আপনি সমুদ্রের ফেনা পরিমাণ আপনার যদি গুনাহ থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনি সোজা জান্নাতের দিকে চলে যেতে পারবেন। আল্লাহু আকবার! একদম সহজ এই দোয়াগুলো, এই আমলগুলো খুব সহজ। এর চেয়ে সহজ কোনো আমল হতে পারে না। কিন্তু আপনাকে পড়ার মতো পড়তে হবে, অর্থ বুঝে মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বসে বসে কায়মনোবাক্যে আপনি যেন এই দোহাগুলো পড়ছেন, এই বাক্যগুলো মুখের মাঝে পড়ছেন। এই বাক্যগুলো পড়লে আপনার আপনার উচ্চারণে সহজ, কিন্তু সওয়াবের পাল্লায় অনেক, অনেক বেশি ভারী হয়ে যাবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো মাত্র মুসলমান হয়েছি। আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দিন, যে বাক্যগুলো পড়লে আমি কোরআনের মোকাবেলায় হাসরের দিন আমি দাঁড় করাতে পারবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো তিনি শিক্ষা দিয়েছিলেন। আল্লাহু আকবার কাবীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। সম্মানিত দর্শক ও শ্রোতা, এজন্য আসুন ফরজ নামাজের পরে এই দোয়াগুলো আমরা পড়ব। দেখুন, ফরজ নামাজের পরে সুন্নত আছে, এগুলো সুন্নতের পরেও কিন্তু আমলটা করতে পারেন, অথবা সুন্নতের আগেও কিন্তু আপনি পড়তে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ আপনি যদি ৩৩ বার পড়েন, আপনি পড়তেছেন সুবহানাল্লাহ, তো তুমি পবিত্র। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তো পবিত্র, তুমি বললেও পবিত্র, না বললেও আমি পবিত্র। তুমি বেশি বললেও আমি পবিত্র, কম বললেও পবিত্র। যাও বান্দা যাও, তারপরেও যেহেতু আমাকে পবিত্র পবিত্র বলছো, ঝপছো যাও, আমি তোমার পবিত্রতা আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহ, কি মায়াবী কথা! আল্লাহ পাক তার বান্দার সাথে বলে যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, আর যখন কেউ আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ ডেকে বলবে, ও বান্দা, তুমি যদি বলো তারপরেও সমস্ত প্রশংসা আমার, তুমি যদি নাও বলো তারপরেও সমস্ত প্রশংসা আমার, তুমি যদি বাড়িয়ে বাড়িয়ে বলো তারপরেও প্রশংসা আমার, কমিয়ে পড়লেও প্রশংসা সব আমারই। কিন্তু বান্দা, তুমি যখন আলহামদুলিল্লাহ তুমি বারবার পড়ছো, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ছো, তাহলে আমিও তোমার প্রশংসা, দুনিয়ার মানুষ যেন তোমার প্রশংসা করে, আমিও তোমার এই ব্যবস্থা আমি করে দিচ্ছি, যাও। আল্লাহ, আল্লাহ, এর চেয়ে আর কি বেশি প্রয়োজন হতে পারে? সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আর পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আমার আল্লাহ ডেকে বলবেন, ও বান্দা, তুমি আমাকে বড় বলেছো, আমি নিশ্চয়ই বড়। তুমি বললেও বড়, না বললেও বড়। তুমি আমাকে বড় বানিয়েছো, আমিও পৃথিবীতে দুজাহানে তোমাকে বড় বানিয়ে দিব। এভাবেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার কথোপকথন হয়ে যায়। যখন এগুলো পড়তে থাকে, তখন আল্লাহ পাক থেকে রহমত বর্ষণ নাজিল হতেই থাকে। সে ধনীর আগেই জান্নাতে চলে যাবে, খাদেমের কোনো মুহতাজ হবে না। সে ব্যক্তি পরিপূর্ণ সুস্থতার সাথে ইন্তেকাল করবেন এবং সে রিজিক তার বেড়ে যাবে। সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তার ফেনা পরিমাণ তার গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং সোজা জান্নাতে চলে যাবে। কি পাওয়ারফুল দোয়া, নিশ্চয়ই বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সূরা ইখলাস যেমনিভাবে প্রিয়,
ঠিক তেমনিভাবেই সূরা ইখলাস আপনি মাগরিবের পরে যদি আপনি এবং ফজরের পরে যদি আপনি সূরা ইখলাস ৩ বার, সূরা নাস ৩ বার, সূরা ফালাক ৩ বার এইগুলো যদি আপনি পড়তে পারেন, আপনার জীবনের জন্য কিন্তু যথেষ্ট হয়ে যাবে। আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমলের ভিতরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। আমলের ভিতরে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও অনেক সুন্দর জিন্দেগি দান করবেন। এজন্য আসুন প্রত্যেকে আমরা আমলের ভিতরে থাকি। আল্লাহ পাক আমাদের সহি শুদ্ধভাবে সুন্দর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।